আয়াত ২৪ ওয়ালাকদ হাম্মাত বিহি ওয়াহাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। অনুবাদ, আর সে মহিলা তো তার প্রতি আসক্ত হয়েছিল এবং তিনিও তার প্রতি আসক্ত হয়ে পড়তেন যদি না তিনি তার রবের নিদর্শন দেখতে পেতেন। এভাবেই তা হয়েছিল যাতে আমরা তার থেকে মন্দ কাজ ও অশ্লীলতা দূর করে দেই। তিনি তো ছিলেন আমাদের মুখলাস বা বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে বর্ণিত হয়েছে যে উল্লিখিত মহিলাটি অর্থাৎ আমিজ পত্নী তো পাপকাজের কল্পনায় বিভোরী ছিল। ইউসুফ আলাইহিসসালামের মনেও মানবিক স্বভাববশত কিছু কিছু অনিচ্ছাকৃত ঝোঁক সৃষ্টি হতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলা ঠিক সেই মুহূর্তে স্বয়যুক্তি প্রমাণ ইউসুফ আলাইহিসসালামের সামনে তুলে ধরেন, যার দরুন সেই অনিচ্ছাকৃত ঝোঁক ক্রমবর্ধিত হওয়ার পরিবর্তে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল এবং তিনি মহিলার নাগপাশ ছিন্ন করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন। এ আয়াতে হাম্মা শব্দটি মনে উদিত হওয়ার অর্থে ইউসুফ আলাইহিসসালাম ও আমিজ পত্নী উভয়ের প্রতি সম্বন্ধ যুক্ত করা হয়েছে। কেবলমাত্র কোনো খারাপ কাজের কথা মনে উদিত হলেই গুনাহ হয় না। মোট কথা, ইউসুফ আলাইহিসসালাম থেকে এমন কিছু হয়নি যা গুনাহ বলে বিবেচিত হতে পারে, বরং আল্লাহ স্বয়ং তার নবী ইউসুফকে নিরপরাধ সাব্যস্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফিরিশতাদেরকে বলেন, আমার বান্দা যখন কোনো পাপ কাজের ইচ্ছা করে তখনই তা লিখে ফেল না, যতক্ষণ সে তা করে না বসে। তারপর যদি আল্লাহর ভয় তা পরিত্যাগ করে তখন পাপের পরিবর্তে তার আমলনামায় একটি নেকি লিখে দাও, আর যদি পাপ কাজটি করেই ফেলে তবে একটি গুনাহি লিপিবদ্ধ করো। আর যদি কোনো সৎ কাজের ইচ্ছা করে কিন্তু তা করল না, তবুও তার জন্য একটি নেকি লিখে দাও। তারপর যখন সে তা সম্পাদন করে তখন তার জন্য ১০ গুণ থেকে ৭০০ গুণ বর্ধিত করে লিখে দাও। মোট কথা এই যে ইউসুফ আলাইহিসসালামের অন্তরে যে কল্পনা অথবা ঝোঁক সৃষ্টি হয়েছিল তা গুনাহের অন্তর্ভুক্ত নয়। অতঃপর এর বিপক্ষে কাজ করার দরুন আল্লাহর কাছে তার মর্যাদা আরও বেড়ে গেছে। মোট কথা, ইউসুফ আলাইহিসসালামের অন্তরে যে কল্পনা অথবা ঝোঁক সৃষ্টি হয়েছিল তা গুনাহের অন্তর্ভুক্ত নয়। অতঃপর এর বিপক্ষে কাজ করার দরুন আল্লাহর কাছে তার মর্যাদা আরও বেড়ে গেছে। কোনো মুফাসসিরের মতে লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ এই অংশটি পরে উল্লেখ করা হলেও তা আসলে অগ্রে রয়েছে। অতএব আয়াতের অর্থ এই যে ইউসুফ আলাইহিসসালামের মনেও কল্পনা সৃষ্টি হতো যদি তিনি আল্লাহর প্রমাণ অবলোকন না করতেন, কিন্তু পালনকর্তার প্রমাণ অবলোকন করার কারণে তিনি এ কল্পনা থেকে বেঁচে গেলেন। এই বিষয়বস্তুটি সঠিক, কিন্তু কোনো তাফসিরবিদ এ অগ্রপশ্চাৎকে ব্যাকরণিক ভুল আখ্যা দিয়েছেন। ২ নং ফুটনোটের বিবরণ। স্বীয় পালনকর্তার যে প্রমাণ ইউসুফ আলাইহিসসালামের দৃষ্টির সামনে এসেছিল তা কি ছিল, কোরআনুল কারীম তা ব্যক্ত করেনি। এ কারণেই এ সম্পর্কে তাফসিরবিদগণ বিভিন্ন মত ব্যক্ত করেছেন। তাফসিরবিদ ইবনে কাসির সেসব উক্তি উদ্ধৃত করার পর যে মন্তব্য করেছেন তা সব সুধীজনের কাছেই সর্বাপেক্ষা সাবলীল ও গ্রহণযোগ্য। তিনি বলেছেন, কোরআনুল কারীম যতটুকু বিষয় বর্ণনা করেছে ততটুকু নিয়েই ক্ষান্ত থাকা দরকার। অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম এমন কিছু দেখেছেন যার দরুন তার মন থেকে সীমা লঙ্ঘন করার সামান্য ধারণাও বিদূরিত হয়ে গেছে। এ বস্তুটি কি ছিল তা নিশ্চিতরূপে নির্দিষ্ট করা যায় না। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তার রবের প্রমাণ দেখা ও গুনাহ থেকে রক্ষা পাওয়া আমার দেয়া সুযোগ ও পথ প্রদর্শনের মাধ্যমেই সম্ভব হয়েছে, কেননা আমরা নিজের এই নির্বাচিত বান্দাটি থেকে অসদ্বৃত্তি ও অশ্লীলতা দূর করতে চাচ্ছিলাম। যেভাবে আমরা তাকে এ অশ্লীলতা থেকে ফিরিয়ে রেখেছিলাম, তেমনি আমরা তাকে এর পরেও অসদ্বৃত্তি ও অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখব। ইবনে কাসির।